ইসলামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্ত কমলাগাঁও সুজালি এলাকার বিরল প্রজাতির নীলগাই উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে সুজালি এলাকার দরিমিল্লা গ্রামে বাসিন্দারা নীলগাই দেখতে পান। গ্রামবাসীরা নীলগাইটিকে ধরে বেঁধে রাখে এবং খাবার খেতে দেয়। নীলগাই উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নীলগাই দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। খবর পেয়ে রামগঞ্জের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নীলগাইটি বাংলাদেশের দিক থেকে ভারতে ঢুকে পড়েছে বলে ধারণা গ্রামবাসীদের। তবে নীলগাইটি ঠিক কোথা থেকে সুজালিতে পৌঁছলো সে বিষয়ে স্পষ্ট করে কেউই কিছু জানাতে পারেনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের টিম। গ্রামবাসীরা নীলগাইটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়। নীলগাই দেখতে কোথা থেকে আসছেন? ইসলামপুর থেকে। ইসলামপুর থেকে নীলগাই দেখতে আসছেন? হ্যাঁ। এর আগে দেখেন নাই নীলগাই? না, দেখিনি নীলগাই। কোন এলাকা এটা? হ্যাঁ, কোথায় কোথায় আসছেন? দরিমিল্লাতে আসছেন? হ্যাঁ। ইসলামপুর থেকে নীলগাই দেখতে। কি নাম আপনার? নাসিরউদ্দিন। হঠাৎ করে এটা সত্য, আজকে নতুন করে নয়, এর আগেও দুই তিনটা, এই 2-1 বছরে নীলগাই এই গ্রামে দেখা যায়। পাশাপাশি 6 মাস আগে আরেকটা এখানে ধরা পড়েছিল। 1 বছর আগে, 1.5 বছর আগে আরেকটা ধরা পড়েছিল। আমি যখন আমার কাছে মেসেজ আসে যে এরকম এরকম দরিমিলাতে একটা নীলগাই ঢুকেছে, মানুষ অনেক হই হাল্লা করতেছে, সঙ্গে সঙ্গে আমি আমার রামগঞ্জ ফাঁড়ি পুলিশ স্টেশনে ওনাকে ফোন করলাম। ফোন করার পর সঙ্গে সঙ্গে উনি বন বিভাগের যে কর্মচারী আছে ওনার সঙ্গে যোগাযোগ করে এখনই ওরাও আসতেছে। পুলিশ অলরেডি এখানে উপস্থিত আছে। আশা করি যে আমরা ভালোভাবে সুস্থভাবে তাকে পুলিশের হ্যান্ডওভার করে বন বিভাগের যাতে ওর প্রাণটাকে বাঁচানোর চেষ্টা এই গ্রামবাসীরা সবাই সহযোগিতা করেছে। তাতে কোনো যে নীলগাইটা ওর মানে এখন ভালো সুস্থ আছে। আসলে ধরার সঙ্গে সঙ্গে একটু ছিল, প্রায় দৌড়াদৌড়ি করে মনে হয় এসেছে, এখন সুস্থ আছে। কি মনে হয় কোথা থেকে আসছে এটা? দেখেন, এটা যতটুকু লাগে যে নেপাল বা আমাদের বাংলাদেশ পাশাপাশি বর্ডারের পাশে, লেকিন বাংলাদেশ থেকে এখন তো আসতে পারবে না, কারণ অলরেডি সে ঘেরাবন্দি হয়ে গেছে। তো যতটুকু বিশ্বাস এটা নেপালের দিক থেকে, যে ওরা তো একসঙ্গেই পুরা এটা চলে, হয়তো একটা ছুটে গেছে, ওইটা আবার এইদিক ওদিক ভাগাভাগি করে, কারণ নীলগাই দেখলে গ্রামের মানুষ যে আমার এই এলাকার ওর পিছনেই পড়ে যায়। এমনি যদি ছাড়াই থাকতো তাহলে কেউ কিছু করতো না, লেকিন আমাদের গ্রামের মানুষ নীলগাই দেখলে ওর বাস পিছনেই পড়ে যাবে। সেই জন্য সেটা রক্ষা করার জন্য আমি এখানকার যে দায়িত্ব যেগুলো আমাদের দলগত হিসাবে যেগুলো ছিল তাদেরকে ফোন করে বললাম যে একটু যেহেতু ধরা পড়েছে তো আপনারা সবাই ওখানে থাকেন যাতে কোনো ক্ষতি না হয় নীলগাই। আর সঙ্গে সঙ্গে আমি পুলিশকেও ফোন করলাম। হ্যাঁ, পুলিশ এসে গেছে, আসছে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে ওরাও পৌঁছে যাবে। আপনারা তুলে দিবেন? হ্যাঁ, অবশ্যই তুলে দিব। কোথা থেকে আসছে? নীলগাই আমাদের গ্রামে আসছে। আমরা মানে 2 জন গেছিলো আমাদের ওইদিকে বাগানে কাজ করতে। ওরা প্রথমে দেখেছে এটা কী জিনিস, ও তো জানতে পারে না তো এটা নীলগাই। তখন ও আবার আমাদের গ্রামবাসীকে ডেকে নিয়ে সবাইকে মিলেমিশে বলছে এটাকে ধরতে হবে, দেখতে হবে। তো আমরা দেখতে এখন তো এটা সবাই হরিণ বলছিল, কিন্তু হরিণ না, এটা হচ্ছে নীলগাই। হ্যাঁ, সবাই তো আর গ্রামে জানে না, কিন্তু গ্রামের লোক আমাদের অনেক সহযোগিতা করেছে। আমাদের নীলগাই যে ধরা পড়েছে ওনাকে কোনো চোট মানে লাগাতে দেয়নি। 2-1টা যদি চোটও হয়েছে হালকা পাতলা, তো ওটা বাগানের ভিতর দিয়ে আসছিল, তো মনে হয় রাত্রে এসেছিল,
রাত্রে কেউ দেখতে পায়নি, সকালবেলায় আমরা দেখতে পেয়েছি। আমাদের গ্রামবাসী আশেপাশে যতগুলো আছে সবাই মিলে এটাকে ধরে রেখেছে।